নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মাশরুমের একটা রেসিপি, যার নাম হচ্ছে বাটার মাশরুম। এই বাটার মাশরুম যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই এই বাটার মাশরুমের জন্য আজ আমি কি কি উপকরণ রেখেছি। এখানে 350 গ্রাম মাশরুম নিয়েছি। এই 350 গ্রাম মাশরুমটা আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আদা আর রসুন বাটা নিয়েছি 2 টিস্পুন। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, গোটা কাজু রেখেছি 8 থেকে 10টা, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর এখানে গোটা জিরে নিয়েছি হাফ টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেব 1 টিস্পুন। 2 টেবিল স্পুন বাটার নিয়েছি, আর আছে স্বাদ অনুযায়ী নুন। আর রান্নাটা আমি সাদা তেলে করব। গ্যাসটা অন করে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার এই গরম প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 3 টেবিল স্পুন। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরেটা। জিরেটা অল্প করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এর সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাগুলো। এগুলো আমি এবার অল্প করে একটু ভেজে নেব। এটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুনটা দেওয়ার পর আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন দেখবেন হালকা ব্রাউন কালার এসে গেছে তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন টমেটোটা। আর আমি দিয়ে দেবো এর সাথে কাজু বাদাম, গোটা কাজুটা। এরপর আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো। যতক্ষণ না টমেটোটা গলে যাবে ততক্ষণ এটা আমি ভাজতে থাকবো। টমেটোগুলো সব গলে গলে গেছে। এবার এই মশলাটা আমি তুলে নেব। তুলে নিয়ে মশলাটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা করে আমি খুব ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি মাশরুমটা ভেজে নেব। মাশরুমটা ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা একটু গরম হলে মাশরুমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার মাশরুমগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন। এবার মাশরুমগুলো আমি অল্প করে একটু ভেজে নেব। তবে গ্যাসটা কিন্তু আমি মাঝারি আঁচে করে মাশরুমটা ভাজবো। মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে। মাশরুমগুলো ভাজতে সময় নিল 4 থেকে 5 মিনিট। তবে আমি কিন্তু গ্যাসটা মাঝারি আঁচে করে মাশরুমগুলো ভেজেছি। এবার আস্তে আস্তে করে সব মাশরুমগুলো আমি তুলে নেব। মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। আর এর সাথে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। তেল আর বাটারটা আমি ভালো করে একটু গরম করে নেব। তেল আর বাটারটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি অল্প করে একটু ভেজে নেব। আদা রসুনটা আমি অল্প করে একটু ভেজে নিলাম। জাস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর ধনে গুঁড়োটা। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে
মশলাটা আমি 1 মিনিটের জন্য একটু কষে নেব। তবে কিন্তু গ্যাসটা আমি আস্তে করে দিয়ে মশলাটা একটু কষবো। পেস্টটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আমি এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা আমি মাঝারি আঁচে করে দিয়ে মশলাটা আমি ভালো করে কষবো। যতক্ষণ না সাইড থেকে তেল বেরোবে ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভালো করে কষে যাব। মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাশরুমগুলো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু আমি একদম আস্তে করে দিয়েছি। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলছি। একবার ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা নুনের পরিমাণটা দেখে নেবেন নুনটা ঠিকঠাক আছে কিনা। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। বাটার মাশরুমটা এবার আমি পরিবেশন করলাম ওপর থেকে অল্প করে একটু বাটার দিয়ে।